খান্তবুড়ির এই রোববারের গল্প পঞ্চতন্ত্র থেকে নেওয়া। যুধিষ্ঠির কুমোর। একটা গ্রামে একটা কুমোর বাস করত, তার নাম যুধিষ্ঠির। কুমোর মানে ওই যে মাটির হাঁড়ি কলসি তৈরি করে। তো এই যুধিষ্ঠির ওই সব তৈরি করে হাটে বিক্রি করতে গেছে। তো সারাদিন বিক্রি টিক্রি করে সন্ধে হয়েছে। তারপরে বন্ধুবান্ধবদের সাথে গল্প টল্প করতে করতে বেশ একটু রাত হয়ে গেছে। আর গ্রামেতে তো অন্ধকার হয়ে যায় তাড়াতাড়ি। এবার ও তাড়াতাড়ি করে বাড়ি ফিরছে। হঠাৎ রাস্তায়তে একদল কুকুর ঘাউ ঘেউ ঘৌ 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 করে উঠেছে। যুধিষ্ঠির কুকুরের ভয়ে প্রাণপণে বাড়ির ভেতর ঢুকেছে। এবার উঠোনে, ওই গ্রামের বাড়িতে বাড়ির আগে একটা উঠোন থাকে, উঠোনেতে কিছু ভাঙা পোড়া হাঁড়ি কলসি পড়েছিল। তার উপর গিয়ে পড়েছে যুধিষ্ঠির। আর আচমকা পড়েছে, তো মাথাটা গিয়ে লেগেছে আর কপালটা ফেটে গিয়ে অনেকটা রক্ত বেরিয়ে গেছে। তারপরে তো ঠিকঠাক করা হয়েছে, ওষুধপত্র খেয়ে ভালো হয়েছে, কিন্তু কপালে একটা লম্বা দাগ থেকে গেছে। যাই হোক, এইভাবেই কুমোর সে মাটির জিনিস তৈরি করে বিক্রি করে আর সেই পয়সায় সংসার চালায়। ভালো মন্দই কেটে যায়। একটা সময় হলো কি, দেশে খরা হলো, কোনো চাষ হচ্ছে না, মানুষ খেতে পাচ্ছে না, অনেক মানুষ মরে যাচ্ছে। তখন যুধিষ্ঠির বলল, আমিও এ দেশে থাকবো না। সে একটা নতুন দেশে যাবার জন্য তৈরি হলো। ওমা, সেই দেশে গিয়ে দেখে কি সুন্দর সব সাজানো গোছানো ঘরবাড়ি, দোকান পসার, কি সুন্দর, এখানকার মানুষদের কোনো দুঃখ কষ্ট নেই। তখন যুধিষ্ঠির ঠিক করলো এখানেই থাকবো, কিন্তু কিছু একটা কাজ তো করতে হবে, নইলে থাকবে কি করে। সে তখন সেই দেশের রাজার সঙ্গে দেখা করতে গেল। রাজামশাই তো রাজ দরবারে বসে তার দুই ছেলের সাথে রাজকার্য নিয়ে আলাপ আলোচনা করছে। আর এর মধ্যে হয়েছে কি, রাজামশাইয়ের অত্যন্ত কাছের একজন ছোট সেনাপতি মারা গেছে। তাই জন্য রাজামশাইয়ের চোখ মুখে একটা বিষাদ, মানে দুঃখও দেখা যাচ্ছে। আর এমনিতে খুঁজছেও একটা ছোট সেনাপতি দরকার। সেই সময় যুধিষ্ঠির রাজামশাইয়ের কাছে গিয়ে হাজির। যুধিষ্ঠিরের চেহারাটা মোটা সোটা, বেটে খাটো, বেশ একটা শক্তিশালী দেখতে চেহারাটা। রাজামশাইয়ের সামনে দাঁড়াতেই রাজামশাইয়ের প্রথম চোখ গেল যুধিষ্ঠিরের কপালের ওই দাগটায়। তারপর শরীরটা দেখে রাজামশাই বুঝলেন এ নিশ্চয়ই বীর যোদ্ধা, কপালের দাগটাই তার প্রমাণ। আর চেহারাটাও সুন্দর। রাজামশাই মনে মনে ভাবলেন, এ নিশ্চয়ই কোনো রাজপুত্র হবে, ছদ্মবেশ ধারণ করে এসেছে। রাজামশাই যুধিষ্ঠিরের প্রতি মোহিত হয়ে ছোট সেনাপতির পদে তাকে নিয়োগ করলেন এবং বললেন, এটাই হলো তোমার উপযুক্ত কাজ, বুঝলে। যুধিষ্ঠির তো রাজামশাইয়ের কথা শুনে সে কি, এ তো অকল্পনীয় ব্যাপার। তবুও একটু গলাটা আস্তে করে বলল, আজ্ঞে মহারাজ। রাজামশাই সবাই আলোচনা করছে রাজামশাইয়ের সম্পর্কে, যে কি চেনে না জানে না একটা ছেলেকে নিয়ে সেনাপতির পদে বসিয়ে দিলেন। যাই হোক, রাজার বিরুদ্ধে তো কেউ কথা বলতে পারে না। রাজামশাই যা ভালো বোঝে তাই করে। তারপরে ঝলমলে পোশাক, কোমরে তলোয়ার, দামি সাজানো গোছানো বাড়ি, দারুণ ঘোড়ার গাড়ি সব যুধিষ্ঠির পেল। খুব ভালো। এবং শুধু পেল না, রাজামশাই যুধিষ্ঠিরকে বেশ সম্মান করে, মানে ওই চেহারা দেখেই মনে করেছে এ একেবারে খুব না জানি কে হবে। এর মধ্যে হঠাৎ একদিন হলো কি, যুধিষ্ঠিরের কপালে এসে পড়ল একটা বিপদ। কি না, বাইরের শত্রু এই রাজ্যকে আক্রমণ করেছে। রাজামশাই তখন সঙ্গে সঙ্গে যুদ্ধ ঘোষণা করেছে। যুদ্ধের জন্য সৈন্যরা সব প্রস্তুত, অস্ত্রে সব শান দেওয়া হচ্ছে। যুদ্ধ করার জন্য নানা কলা কৌশল, কিভাবে কি করা হবে সেসব স্ট্র্যাটেজি তৈরি করা হচ্ছে। হঠাৎ একদিন রাজামশাই বলল, ছোট সেনাপতি, তুমি তো নিশ্চয়ই খবর পেয়েছ আমার রাজ্যে বাইরের শত্রু আক্রমণ করতে চলেছে। আমার সৈন্যরা সব প্রস্তুত হচ্ছে। তা আমার খুব জানতে ইচ্ছে করে তোমার কপালের দাগটা কোন যুদ্ধের চিহ্ন,
কোন যুদ্ধ করে এরকম কপালে দাগ। এ সম্বন্ধে অবশ্য আমার আগেই জেনে নেওয়া উচিত ছিল। যাই হোক, তুমি যদি নিজের মুখেই বলো আমি শুনতে চাই। তখন যুধিষ্ঠির কি বলে, করজোড়ে হাত দুটো জড়ো করে মিনতি করে বলে, মহারাজ, আমার কপালে এই ক্ষতের দাগটা কোনো যুদ্ধের বা কোনো অস্ত্রের দাগ নয়। আমি তো কুমোর, আমার জাত হচ্ছে মাটির হাঁড়ি কলসি এসব তৈরি করা। আমার নাম যুধিষ্ঠির কুমোর। আমি উঠোনে ভাঙা হাঁড়িকুড়ির মধ্যে পড়ে গেছিলাম, আর কুকুর তাড়া করেছিল, সেই ভয়ে উঠোনে এসে ওরমভাবে পড়ে যাই, আর সেখানে পড়ে এই কপালে দাগ লাগে। তারপর দাগটা অনেক ঘা হয়ে গেছিল, মেলাচ্ছিল না। রাজামশাইয়ের তো মাথায় হাত। এই যে চরম ভুল, চরম লজ্জা! কিছু পরীক্ষা না করে একটা সাধারণ লোককে সেনাপতির পদ দিয়েছেন। রাজামশাই প্রথমে চুপ করে কিচ্ছু বললেন না। তারপরে বললেন, শোনো যুধিষ্ঠির, তোমার কোনো দোষ নেই, যা হবার হয়ে গেছে, দোষ আমার। তুমি এখান থেকে এক্ষুনি চলে যাও। যুধিষ্ঠির সামান্য একটু সাহস সঞ্চয় করে বলল, রাজামশাই, আমাকে অন্তত একবার যুদ্ধ করার সুযোগ করে দিন। দেখবেন আমার ক্ষমতা, যুদ্ধ করা কৌশল, আমি কিন্তু একটু সুযোগ করে দিন। রাজামশাই বললেন, যুধিষ্ঠির, হয়তো তোমার শক্তি বা সাহস আছে, কিন্তু তোমার অস্ত্র চালানোর কোনো শিক্ষাই নেই। তোমার ভালোর জন্য বলছি, মান থাকতে থাকতে এখান থেকে চলে যাও, নইলে সকলে জানতে পারলে তোমাকে অত্যন্ত অপমান করবে। বলো, সব কিছু ফেলে এত কিছু তাকে দেওয়া হয়েছিল, যুধিষ্ঠির ফিরে এলো নিজের গ্রামে, আবার তার সেই কুমোরের কাজ করতে শুরু করলো। এর থেকে আমরা একটা শিক্ষা পেলাম, কোনো কাজ করার আগে ভালো করে ভাবা দরকার। রাজারও ভাবা উচিত ছিল যে কাকে আমি সেনাপতি নিচ্ছি, আর যে সেনাপতির পদ পাচ্ছে সেও লোভে পড়ে চলে গেল, তারও তো ভাবা উচিত ছিল যে আমি এই কাজের যোগ্য কিনা, তাই না? খুব সুন্দর না গল্পটা? তোমাদের ভালো লাগলে লাইক করো আর শেয়ার করো, আর নতুনরা সবাই সাবস্ক্রাইব করো।